সারাদিনের রান্নাবাড়ি শেষ করে সন্ধ্যাবেলা বানালাম গরম গরম সিঙ্গারা। তো সিঙ্গারা বানালাম আর সারাদিনে সকালে এই যে সবজি খিচুড়ি করে নিয়েছিলাম। নিরামিষ ছিল, বৃহস্পতিবারের ভিডিও এটা। বৃহস্পতিবারে আমার বাবা মা তো আমার কাছে এসে আছে এখন আপাতত। তো যার কারণে আর কি নিরামিষের জন্য আমার হাজবেন্ডও নিরামিষ খায়। এর জন্য আর কি চিনি গুঁড়া আতপ চাল দিয়ে সবজি দিয়ে মুগ ডাল দিয়ে আমি খিচুড়ি করে নিব সকালে খাবার জন্য আর কি। আর দুপুরের রান্না তো পরে করব। এখন যেহেতু সকালে কিছু একটা খেতে হবে, সেই জন্য ভাবলাম যে খিচুড়িটা করে নিই। আর এইখানে সবজির মধ্যে ছিল উম, পটল ছিল, মিষ্টি কুমড়া ছিল, তারপরে একটু লাউ পাতা ছিল, আর সাথে ছিল বেগুন, ফুলকপি, পাতাকপি, এই ছিল সবজির মধ্যে। তো এগুলো আমার ঘরে ছিল, এগুলোই দিয়েছি। আপনারা যদি সবজি খিচুড়ি করেন, যার ঘরে যখন যেমন থাকবে আর কি, সে সেটাই দিয়ে করতে পারবেন। আমি ওই পাশের চুলাতে প্রেসার কুকারের মুখটা বন্ধ করে আমি বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমি এই যে আলু ভাজতে দিয়েছি। যেহেতু খিচুড়ি, নিরামিষ খিচুড়ির সাথে তো কিছু একটা ভাজি লাগবে, ভাজির জন্য এই যে আলুটা ভেজে নিচ্ছি। আর বাবা মা হয়তো আগামীকাল চলে যাবে, আর আগামীকাল যদি না যায় তাহলে পরশু কিন্তু অবশ্যই চলে যাবে। মানুষ আসলে কিন্তু ভালোই লাগে, চলে গেলে ভালো লাগবে না। আর যেহেতু আমার বাবা মা দুজনাই অসুস্থ, সেই জন্য আরো বেশি টেনশন আরো, যে বাসায় গিয়ে কি করবে নি একা একা। তো এই যে সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে কিন্তু এর মধ্যে, সবাইকে দিয়ে খেয়ে এখন আমি আর মা বসে পড়েছি আর কি। মাও এই পাশে ছিল, তো যেহেতু অসুস্থ ভিডিওতে আর নিলাম না এই কারণেই। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে বাসনপত্র মেজে ওই আলু ভাজার তেল যে ছিল ওই তেলটাতে এটা লাউয়ের শাক করব, ডালের বড়া দিয়ে রসা টাইপের করব একটা। তো এখানে আমি ডালটা ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম, নিয়ে এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে এখন ছোট ছোট আকারের আমি বড়া তৈরি করব, করে তুলে নিব। নিয়ে তারপরে এই যে লাউয়ের শাকটা মাই রান্না করবে। আমি বাদ বাকিগুলো আমি রান্না করব, কারণ শাকটা আমার হাতে কেন জানি ভালো হয় না, এই জন্য মাকেই বললাম যে তুমি রান্না করো। তো এই তো আমার ওই যে ডালের বড়াগুলো আগে ভাজার কারণ হলো আলু ফুলকপিতে আমার অতটা তেল লাগতো না, এই কারণে আমি বড়াগুলো আগে ভেজে নিলাম। আর পাশের চুলাতে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আলু ফুলকপির তরকারি করব, সাথে ওই যে আলু ভাজি, করলা ভাজি, আর লাউয়ের শাক। এই ছিল আজকে দুপুরের খাবার, যেহেতু নিরামিষ। আর অন্য কিছু করলাম না। আর ডাল দিয়ে তো দুপুরে সকালে খিচুড়ি করলাম, এই জন্য আর ডালটা রান্না করলাম না। যে দুপুরের খাবারটা এইরকমই হালকা শাক আর এই যে আলু ফুলকপি সবজিটা দিয়েই দুপুরে খাই। আর সাথে একটা টক দই এনেছিল আমার হাজবেন্ড, তো ও সাথে টক দই। আর এই পাশে মা, তো মাকে বললাম তুমি একটু সিঙ্গারা ময়দাটা মেখে রাখো, ময়ম দিয়ে রাখো, তাহলে ভালো হবে। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা একটু ময়দাটা ময়ম দিয়ে ঢাকা থাক মথে নিয়ে। তো এই যে আমি আলুর তরকারি করব। আলু টালু মা কেটে ধুয়ে দিয়েছে, সিঙ্গারার যে তরকারিটা হবে আর কি। দিয়ে এই যে আমার কাজের মাসে আসবে না, সেই জন্য আর কি ঘর মুছতে আসলাম, যে ভাবলাম যে ঘরটা আগে মুছে নিই, ঘরটা আগে মুছে নিয়ে তারপরে সবজিটা করে রান্নাঘরটা পরিষ্কার করে ক্লিন করে নিব আর কি। তারপরে সবাই খাওয়া দাওয়া করব। তো এখন বাজে ওই প্রায় 1টার মতো বেজেই গেছে, রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ। কিন্তু এই যে ঘর মোছা বাদ ছিল জন্য আগে ঘরটা মুছতে আসলাম। ঘর বাড়ি পরিষ্কার না থাকলে ভালো লাগে না। আর আমি তো সকালে ঘর গুছিয়ে ঝাড় দিয়ে রেখে চলে যাই, ইয়ে করি না, মুছি না সেই সময়, মাসির আশায় রেখে দিই। তো যার কারণে আর কি লেট হয়ে গেল। আর এই পাশে এসে এই যে তেজপাতা, শুকনো মরিচ, আর কাঁচামরিচ সম্বারা দিয়ে আমি আলুটা লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আলুটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখানে এই যে আদা জিরে বাটা, ঝালের গুঁড়ো, লবণ, হলুদ পরিমাণ মতো, সামান্য পরিমাণ একটু জল দিয়ে সিঙ্গারার তরকারিটা আমি বানিয়ে নিব। সিঙ্গারাতে বেশিরভাগ আলুর তরকারিটাই ভালো লাগে। আর আজকে নিরামিষ জন্য আমি পেঁয়াজ দিই নাই, পেঁয়াজ দিলে আরো একটু মজা হয়। আর এই যে দুপুরের খাবার দাবার, ওই যে করলা ভাজি, আলু ভাজি, ডালের বড়া, তারপরে সালাদ, এই যে শাকটা, লাউ শাক, এটা শাক, তারপরে যে আলু ফুলকপির তরকারি, আর সাথে ওই যে দই ছিল, টক দই। সবকিছু মিলিয়ে খুব ভালো একটা খাওয়া দাওয়া হয়েছিল দুপুরে, নিরামিষে হলেও। তো এই এই তো এরপরে এই যে সন্ধ্যাবেলা সিঙ্গারা বানাতে বসে পড়েছি। তো অনেকটা আগেই বসেছিলাম বানাতে। আমার ফোনটা চার্জে দেওয়া ছিল, যার কারণে আর কি আমি আর ভিডিওটা শুরু থেকে নিতে পারি নাই। এখন চার্জ হয়ে গেছে, এই জন্য খুলে নিয়ে আসলাম আর কি।
তো এই যে আমি কিন্তু তেলে দিয়েও দিয়েছি সিঙ্গারা। এই যে এইভাবে এখন অল্প অল্প করে ৪-৫টা করে একবারেই ভেজে নিব। আর সিঙ্গারাটা কিন্তু সবসময় হালকা আঁচে ভাজতে হয়। এইজন্য একটু সময় হয়। যত হালকা আঁচে ভাজতে পারবেন তত কিন্তু সিঙ্গারাটা খাস্তা হবে, ভালো হবে। তো বেশ অনেকগুলো সিঙ্গারা এক করে আমি ভেজে নিয়েছি। আর সিঙ্গারাগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর সিঙ্গারার তরকারিতে কিন্তু আমি ঝালের গুঁড়ো, গরম মসলা গুঁড়ো, তারপরে আদা জিরে বাটা সবকিছুই দিয়েছিলাম। এটা পরের ব্যাচ, ১ম টা তুলে নিয়েছিলাম। নিয়ে আবার পরের চারে আমি এইগুলো দিয়ে দিয়েছি। এই যে আমার সবগুলো সিঙ্গারা ভাজা কমপ্লিট। অনেকগুলো সিঙ্গারা ভেজেছি সবাই মিলে খাবো জন্য। তো এই তো সবাইকে দিয়ে থুয়ে আমিও বসে পড়েছি সিঙ্গারা সাথে সস আর এই যে ক্ষীরা কেটে নিয়েছি। এই যে একটা খাওয়া হয়েও গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।